নিজেকে সুস্থ রাখতে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের প্রিয় চ্যানেল হোমমেড হেলথ টিপসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন। বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে আপনার রান্নাঘরেই এমন একটি জিনিস আছে যা আপনাকে কয়েক রকমের মারাত্মক অসুখের হাত থেকে বাঁচাতে পারে? যদি আপনার জানা না থাকে তাহলে আসুন আজকের ভিডিওতে এই ব্যাপারে আমরা জেনে নিই। বন্ধুরা, আমি কথা বলছি লবঙ্গের ব্যাপারে। লবঙ্গ রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু খুব কম লোকই এটা জানে যে লবঙ্গ আমাদের স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য খুবই হেল্পফুল। এর মধ্যে পাওয়া যায় প্রোটিন, আয়রন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পাশাপাশি এর মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সিও পাওয়া যায়। তাই সর্দি কাশি হোক বা ক্যান্সারের মতো গম্ভীর সমস্যা হোক, লবঙ্গ আপনার অবশ্যই উপকারে লাগবে। তাহলে আসুন বিস্তারিতভাবে এই ব্যাপারে জেনে নেওয়া যাক। যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় অথবা আপনার দাঁত ব্যথার সমস্যা থাকে, তাহলে আপনি আপনার মুখে 1 থেকে 2টো লবঙ্গের টুকরো রাখতে পারেন। লবঙ্গের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, পাশাপাশি এটি একটি পেইনকিলারের মতোও কাজ করে। তাই এর ব্যবহারে আপনার দাঁতের ব্যথা অল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। লবঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি পাওয়া যায়, পাশাপাশি এর মধ্যে ফ্ল্যাভোনয়েডসও থাকে। যাদের জয়েন্টের ব্যথার সমস্যা আছে অথবা যাদের জয়েন্ট সবসময় ফুলে থাকে অথবা আর্থারাইটিসের সমস্যা আছে, তারা ব্যথা জায়গায় লবঙ্গের তেল দিয়ে মালিশ করুন অথবা 1 থেকে 2টি লবঙ্গ চিবিয়ে বা চায়ের সাথে সেবন করুন। আজকের দিনে পলিউশনের কারণে অ্যাস্থমা একটি গম্ভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে শুরু করে বড়দের সবার মধ্যেই এই সমস্যা দেখা যায়। তো এর জন্য 5টি লবঙ্গ জলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিনে 3 বার মধুর সাথে সেবন করুন। এর ফলে আপনার ব্রিদিং প্রবলেম খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র লবঙ্গের ঘ্রাণ নিলেই কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, সাইনাস এসব ধরনের প্রবলেমে আরাম পাওয়া যায়। যদি আপনার কোনো রকমের ব্রিদিং প্রবলেম থেকে থাকে, তাহলে আপনি একবার লবঙ্গ ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনি খুবই লাভ পাবেন। এছাড়া যদি আপনার মাইগ্রেনের ব্যথার সমস্যা থাকে অথবা মাথা ব্যথার সমস্যা থাকে, তাহলে লবঙ্গের তেল মালিশ করতে পারেন অথবা লবঙ্গ গুঁড়ো করে তার একটি পেস্ট বানিয়ে মাথায় বা কপালে অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে মাথা ব্যথা দ্রুত ঠিক হয়ে যাবে। বন্ধুরা, লবঙ্গ খুবই ভালো একটি অ্যান্টিসেপটিক। ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি বা স্কিনের অন্যান্য সমস্যায় আপনি লবঙ্গর তেল অথবা লবঙ্গ গুঁড়ো করে তার পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। এর ফলে আপনি খুবই লাভ পাবেন। যদি আপনার পাচন শক্তি খুবই কমজোর হয়, অর্থাৎ খাবার খাওয়ার পরে পেটে গ্যাসের সমস্যা হয়, তাহলে আপনি খাবার খাওয়ার 5 থেকে 7 মিনিট পর 2টো লবঙ্গ মুখে রাখুন। এর ফলে আপনার ডাইজেশনের সমস্যা ঠিক হয়ে যাবে। এছাড়া যদি আপনি মানসিকভাবে স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলে 2টো করে লবঙ্গ আপনি প্রতিদিন অবশ্যই সেবন করুন। এর ফলে আপনার ডিপ্রেশন ধীরে ধীরে কমতে থাকবে, যার ফলে আপনার মাইন্ড ফ্রেশ এবং কুল থাকবে। অনেক সময় বাইরের খাবার খাওয়ার ফলে বমি বমি ভাব লেগে থাকে, তাহলে সেই পরিস্থিতিতে 2টো ভাজা লবঙ্গ ভালোভাবে গুঁড়ো করে সেই পাউডার মধুর সাথে মিশিয়ে সেবন করুন। এর ফলে খুব তাড়াতাড়ি আপনার বমি ভাব বা গা ঘাটার মতো সমস্যা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, যেটা প্রথমে বললাম, লবঙ্গ আমাদের স্বাস্থ্যের পাশাপাশি সৌন্দর্যের জন্য খুবই উপকারী। লবঙ্গ ডেলি সেবন করলে স্কিনের সমস্যা হয় না। এছাড়া যদি আপনার ব্রণের সমস্যা থাকে বা রক্তের কোনো সমস্যা থাকে, অর্থাৎ শরীরে রক্ত কম বা দূষিত রক্ত পরিষ্কার করতে চান, তাহলে লবঙ্গ অবশ্যই সেবন করুন। এটি না শুধু রক্তকে পরিষ্কার করে, পাশাপাশি এটি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে এবং শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে, যার ফলে চট করে আপনি কোনো অসুখে পড়বেন না। এর পাশাপাশি স্কিনের দাগ দূর করার জন্য এবং স্কিন টোন ব্রাইটেন করার জন্য লবঙ্গ খুবই উপকারী। লবঙ্গের পাউডার আপনি কোনো ফেস প্যাকের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এর ফলে অ্যাকনে স্কার এবং ব্লেমিশেস দূর হয়ে যাবে। লবঙ্গ চুল ঘন করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে। এর জন্য আপনি লবঙ্গের কন্ডিশনার বানিয়ে ব্যবহার করতে পারেন। তো এর জন্য সামান্য জল নিয়ে তার মধ্যে 10 থেকে 15টি লবঙ্গ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার এই জল ঠান্ডা করে যদি সেই জল দিয়ে আপনি আপনার চুল পরিষ্কার করেন, তাহলে আপনার চুল ঘন এবং মজবুত হবে এবং তার পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই ছোট্ট মশলা আমাদের প্রতিটি রান্নাঘরে থাকে এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। বন্ধুরা, যদি আপনি যে কোনো রকমের ব্যথার সমস্যার উপরে কোনো ভিডিও দেখতে চান, তাহলে এই আই সিম্বলের উপরে ক্লিক করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন
আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।